সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষাটি রয়েছে সেই অর্ধবার্ষিক পরীক্ষাটি কিন্তু তোমরা যে নতুন কারিকুলামের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে তোমরা দিয়েছো। কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই বার্ষিক পরীক্ষাটি কিন্তু আর নতুন কারিকুলামে হচ্ছে না। বার্ষিক পরীক্ষাটি তোমাদের কিভাবে হবে তোমরা ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত রয়েছো, কারণ তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা তোমরা যদি এখন পর্যন্ত না জানো যে তোমাদের পরীক্ষা কিভাবে আসতে পারে, তো তোমরা আসলে কিভাবে পড়বে বা কিভাবে সিলেবাস শেষ করবে। তো আজকের এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে আমি মনে করব তোমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে। বার্ষিক পরীক্ষার যে মান বন্টনটি রয়েছে সেই মান বন্টনটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তোমরা একটু কষ্ট করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মান বন্টন 2024, অর্থাৎ তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটি হবে সেটির মান বন্টন কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সময় থাকবে তোমাদের জন্য 3 ঘন্টা বরাদ্দ থাকবে এবং পূর্ণমান হচ্ছে 100। দেখো, প্রথমে তোমাদের যেটি থাকবে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। 30টি প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। অর্থাৎ এক একটা বহু নির্বাচনের জন্য তোমরা মার্ক পেয়ে যাবে 1, অর্থাৎ 30 গুণ 1 সমান সমান 30 মার্কস। আর বাকি থাকে তোমাদের 70 মার্কস। 70 মার্কস কীভাবে দেওয়া হবে দেখো, পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে 5টি থেকে তোমাদের 3টি পরীক্ষায় উত্তর লিখতে হবে। পরীক্ষার খাতায় কিন্তু 3টির উত্তর লিখতে হবে। সেখানে হচ্ছে 10 করে ধরলে 3টাতে হচ্ছে 3 10 30। তো এই হচ্ছে 30, এ হচ্ছে 30, এ হচ্ছে তোমাদের 60 মার্ক। এখনও বাকি রয়েছে 40 মার্ক। সেই 40 মার্ক তোমরা কিভাবে দিবে দেখো। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 60টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে এক একটা প্রশ্নের মান থাকবে 2 করে, অর্থাৎ 5টি প্রশ্নে তোমরা 2 করে পেলে হচ্ছে 5 দুগুণে 10 মার্ক। এরপরে যেটি থাকবে সেটা হচ্ছে কাঠামোবদ্ধ রচনামূলক প্রশ্ন। 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর দিতে হবে। 5 গুণ 2 অর্থাৎ 10 মার্ক। এ হচ্ছে 80 মার্কস। এখনও 20 মার্ক কীভাবে দেওয়া হবে তোমাদেরকে, কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন থাকবে তোমাদের। সেই প্রশ্নে 2টি থাকবে, তোমাদের 2টিরই কিন্তু উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মানবন্টন দেওয়া থাকবে 10 10 করে, 2টার জন্য হচ্ছে 20 মার্কস। তো এইভাবে হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটি রয়েছে সেই বার্ষিক পরীক্ষার মানবন্টন তোমাদেরকে এখন দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।